নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকেই মার্কেট খুব সুন্দর ছিল। গ্যাপ আপে স্টার্ট হয়ে তারপর একটু সামান্য নিচে কিছুক্ষণ সময়ের মধ্যে এসেছিলো, তারপর কন্টিনিউ সেটা গ্রোথ হয়ে গেছে। তো গতকালও আমরা দেখলাম লাস্টের প্রায় কয়েক ঘন্টা, লাস্টের দিকটা এবং আজকে সকাল থেকে কন্টিনিউ যে মার্কেট আপওয়ার্ডস মুভমেন্ট দিল, তার কারণ যদি আমরা কিছু কিছু দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের অ্যাকচুয়ালি অগ্রগতি কেন বা কি কি কারণে মার্কেট বাড়ছে সেগুলো আমরা বুঝতে পারবো। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বা আগামী দিনে মার্কেট কতটা ভালো হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা কয়েকটা জিনিস যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের যে 12টি সেক্টর আছে সেবি থেকে, সেই 12টি সেক্টরের মধ্যে সকালের দিকে দেখবেন 12টি সেক্টরই পজিটিভ ছিল এবং সবথেকে বেশি আজকে বেড়েছে আইটি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর নিফটি মিড সিলেক্ট, অটো সেক্টর, ফার্মা প্রত্যেকটি বেড়েছে। এই দুটি সেক্টরও, যেটা মেটাল এবং রিয়েলিটি সকালে পজিটিভ ছিল, লাস্টের দিকে জাস্ট একটু স্লাইটলি নেগেটিভ এসেছে। তো দেখুন এখানে যতগুলি স্টক দেখানো আছে, টেক মহিন্দ্র, এলটিআইএম, টিসিএস, ওএফএসএস, আইটি সেক্টরে প্রত্যেকটি পজিটিভ। ইভিন সবথেকে যেটা কম বেড়েছে, দ্যাট ইজ 1.4% বেড়েছে ইনফোসিস। সবথেকে বেশি বেড়েছে টেক মহিন্দ্র, সেটা 3.42% বেড়েছে। আইটি সেক্টর আজকে সবথেকে ভালো পারফর্ম করেছে, সেটা আমরা জানি। তারপর অটো ভালো পারফর্ম করেছে, ফার্মা পারফর্ম করেছে, এগুলো আমরা অলরেডি দেখেছি। তো এখন যেটা আমরা জানতে চাই বা দেখব, সেটা হচ্ছে যে মার্কেট যে এত বাড়লো, সেই বাড়ার পেছনে কি জিনিস প্লে করছে বা কোনগুলি এখানে মার্কেটকে ইন্ধন যোগাচ্ছে যাতে করে মার্কেট এত ভালোর দিকে এগোচ্ছে। সেটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে প্রথমে এই বাড়ার পেছনে বেশ মস্ত কয়েকটি কারণ আছে। যেমন প্রথমে যদি আলোচনা করি, মূল কারণগুলোর মধ্যে কয়েকটা আমি আলোচনা করছি। প্রথমে হচ্ছে বিহার নির্বাচনের একটা এক্সিট পোল। এই এক্সিট পোলে দেখা যাচ্ছে আমাদের যে এনডিএ বা এখন যে সরকার চলছে সেন্ট্রালে, সেই যে সরকারের যে জোট এনডিএ, সেটা একটা ভালো অবস্থানে রয়েছে। তো এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটের জন্য। এর ফলে রাজনৈতিক অনিশ্চয়তাটা অনেকটা কমবে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। তারপরে আরেকটা যে পয়েন্ট, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে ট্রেড ডিলটা, সেই ট্রেড ডিলটা আস্তে আস্তে আসতে চলেছে এবং সেটা একটা গঠনমূলকভাবে আসতে চলেছে। তাতে করে দেখা যাচ্ছে যে রপ্তানি, প্রযুক্তি ও বড় কর্পোরেটগুলির প্রতি একটা আশা বাড়ছে, যার ফলে মার্কেট আরও একটু বেটার একটা ফল দেখাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরও দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, তেল, গ্যাস সেক্টরগুলো ভালো একটা বাড়ার একটা প্রবণতা দেখা গেছে। এর ফলে কি শুধু তাই নয়, এর সাথে সাথে কোম্পানির রেজাল্ট যেগুলো বেরোচ্ছে, মোটামুটিভাবে একটা ভালো রেজাল্ট আসছে, যার নির্দেশনা ভালো আসছে বলেই একটা বাজারে প্রত্যেকেই কেনা শুরু করেছে। বিশেষ করে রিটেল ইনভেস্টররা যখন কেনা শুরু করে, তখন মার্কেট স্বাভাবিকভাবে এটা বাড়ে। এর সঙ্গে সঙ্গে যেটা মেন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে সরকার যে শাটডাউন হয়েছিল, সেটা একটা পজিটিভ পয়েন্ট। সেই শাটডাউন থেকে ধীরে ধীরে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে বা বেরিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলো একটা মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট একটা দেখাচ্ছে। এই পয়েন্টগুলি যদি আমরা বিচার করি, সেগুলি মার্কেট বাড়ার জন্য যথেষ্ট একটা হেল্প করেছে। তবে এটাও ভাবতে হবে যে এটা আমরা এক্সিট পোল দিয়ে যেটা আমরা আলোচনা করলাম, এক্সিট পোল আবার যদি খারাপ কিছু হয়, তখন আবার মার্কেটের কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ প্লে করবে। আর আগামী দিনে যে আরও প্রচুর কোম্পানির রেজাল্ট বেরোতে বাকি আছে, সেগুলোও যদি খুব ভালো না হয়, তখনও কিন্তু একটা এফেক্ট
এসে যাবে। এফআইআই যদি ভালো রকম এখান থেকে ইনভেস্টমেন্ট উইথড্র করে নেয় তখনও কিন্তু মার্কেটে বেশ একটা সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট প্লে করবে। তো এগুলো থেকে দেখা যাচ্ছে যে একটা ভালো পজিটিভ এফেক্ট চলে আসছে। আরও একটা ইনফরমেশন আমাদের দিয়ে দিই, যারা ডিজিটাল গোল্ড অর্থাৎ ডিজিটাল যে গোল্ডের নিয়ে যে ট্রেড করেন সেগুলি সেবি জানাচ্ছে যে ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম সমস্ত কিছু সেবির আন্ডারে নেই, ফলে বিনিয়োগের আগে সেগুলি একটু ভালো করে দেখে নিতে হবে, সেটা যেন প্রত্যেকে আমরা খেয়াল রাখি। ডিজিটাল গোল্ড যারা কিনছেন তারা অবশ্যই এই সব ব্যাপারগুলি যাচাই করে দেখে নেবেন, একটু ভেরিফিকেশন করে। স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডের মতো যে প্রবণতা আছে, কিন্তু ওইখানে হলে সেই জিনিসটা মানে গোল্ডের জন্য অতটা ডিজিটাল গোল্ড যেটা ততটা এখানে সেই জিনিসটা রেস্ট্রিকশন নেই সেবির আন্ডারে, সেই জন্য এই জিনিসটা দেখে নিতে হবে। আরও একটা জিনিস দেখা গেল, ভালো একটা খবর এসেছে, সেটা হচ্ছে আমরা যে রিটেলাররা এসআইপি করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটা অক্টোবরে একটা রেকর্ড হয়েছে। সেটা কীরকম, 29,529 crore একটা এসআইপি ইনফ্লো হয়েছে। আমরা যে এসআইপিটা করছি সেগুলো মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে যাচ্ছে, তারা আবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, আলটিমেটলি সেই এসআইপির টাকাটা ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে স্টক মার্কেটে। তো এটা একটা ভালো খবর আছে। তো এই সমস্ত দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে মার্কেট সেই জন্য একটা ভালো সেন্টিমেন্ট প্লে করছে। এরপরে আমরা কিছু জিনিস, আমরা যে কমেন্টগুলো দিয়েছেন সেগুলোতে চলে আসবো। বেশ ভালো ভালো কয়েকটি কমেন্ট আছে। এর আগে আপনাদের বলে রাখি, যারা 15 নভেম্বর যে অনলাইন ব্যাচটি চালু হচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেটা রাত্রিবেলা 8টা থেকে 10টা ক্লাস হবে। আর 7 ডিসেম্বর অফলাইন ব্যাচ চালু হচ্ছে, একটি ইকুইটি মার্কেট এর ক্লাস হবে আর একটি ক্রিপ্টোকারেন্সির উপর ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আমরা চলে আসছি যে কয়েকটা স্টকে কিছু নেগেটিভ একটা এফেক্ট এসেছে। কিছু কিছু বড় যে ওয়ার্ল্ডের ব্রোকার সংস্থা আছে তারা জানাচ্ছে এই স্টকগুলি যাদের প্রফিট আছে তারা যেন প্রফিট বুক করার দিকে অগ্রসর হয়, তারা প্রফিট বুক করে নিতে পারে। যেমন জেফারিস, সিটি, মর্গান স্ট্যানলে, বার্নস্টিন, আপনারা জানেন এগুলি বড় বড় বিখ্যাত ব্রোকিং হাউস ওয়ার্ল্ডের মধ্যে। তারা বলছে যে পেট্রোনেট এলএনজি, বাজাজ অটো এবং বাজাজ ফিন্যান্স, আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলোতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, এগুলোতে প্রফিট বুক করে নেওয়া উচিত তারা জানাচ্ছে। সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আপনারা দেখে নেবেন। এবার আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলি আমি একটু বলবো। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটু পজিটিভ ট্রেন্ডে চলছে। আগামী দিনও হয়তো এটা বজায় থাকবে, তবে মাঝে মাঝে তো কারেকশান আসবেই। নেক্সট যে আপনারা কমেন্টগুলি দিয়েছেন সেই কমেন্টগুলি নিয়ে আমি আলোচনা করছি। প্রথম কমেন্ট, মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন চম্বল ফার্টিলাইজার 638 করে কেনা আছে আমার, এর সাপোর্ট ও রেজিস্ট্যান্সটা বললে একটু ভালো হয়। চম্বল ফার্টিলাইজারের সাপোর্ট হবে 444 এবং রেজিস্ট্যান্স হবে 490। রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন এবং প্রশান্ত দাস জানতে চেয়েছেন জি এন্টারটেনমেন্ট নিয়ে যদি কিছু বলেন বা এটা কি করা যাবে এর সম্বন্ধে যদি কিছু বলেন। জি এন্টারটেনমেন্ট এখন আপনারা যে জায়গায় কিনেছেন বলছেন 99 রুপিসের কাছে, এখন ওইখানেই চলছে, এখন হোল্ড করুন। আগামী দিনে জি এন্টারটেনমেন্ট বেড়ে যাবে, তবে সাপোর্ট একটা আছে 89 রুপিস, রেজিস্ট্যান্স একটা আছে 104। বিনয় দে জানতে চেয়েছেন ইপকা লাভের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত যদি বলে দেন। ইপকা লাভের সাপোর্ট থাকবে 1285, রেজিস্ট্যান্স থাকবে 1368। বলরাম দাস, সুবীর শীল জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্ক 666 করে কেনা আছে, এটা কি করা যেতে পারে, এর ফিউচার কি একটু বলেন।
এবং এটা তো 503 টাকার কাছাকাছি দাম চলছে তেজাস নেটওয়ার্ক। এটা একটা টাটা গ্রুপের একটা সাবসিডিয়ারি কোম্পানি, টাটা গ্রুপই মেনলি এটাকে কন্ট্রোল করে। এর রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে বলে এটা অনেকটা পড়ে গেছিলো, আস্তে আস্তে ধীরে ধীরে এটা মেকআপ করার চেষ্টা করছে এবং দেখবেন আস্তে আস্তে এটা বাড়া শুরু হয়েছে। হেমন্ত সামন্ত জানতে চেয়েছেন ট্রেন্ড এতটা পড়ে যাচ্ছে কেন, এর সাপোর্ট লেভেল কীরকম আছে। এবং ট্রেন্ডের কোয়ার্টারলি প্রফিটটা ডাউন হয়েছে এবং এফআইআই কিছুটা সেল করেছে বলে হয়তো পড়ার একটা কারণ হতে পারে। আর এর সাপোর্ট লেভেল হবে 4158, ট্রেন্ডের সাপোর্ট লেভেল 4158। এসডি নন্দী জানতে চেয়েছেন কোচিন শিপইয়ার্ড 2065 করে নেওয়া, এই টাইমে কি অ্যাভারেজ করব? এখন একটু অ্যাভারেজ করতে পারলে ভালো হয়, এটা একটু খেয়াল রাখুন, অ্যাভারেজ করলে মনে হচ্ছে ভালো হবে। প্রণব কুমার দাস জানতে চেয়েছেন ক্যাপিটাল ট্রাস্ট আমি বাই করেছিলাম 71 রুপিসে, এখন অনেক পড়ে গেছে, এটা কি করা যেতে পারে? দেখুন, এটা একটা লস মেকিং কোম্পানি, লস ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং ডিআইআই এর কাছে কিছু শেয়ার নেই, এফআইআর কাছে অনেকটা শেয়ার আছে, এফআইআর কিছুটা করে কমিয়েছে। তো আলটিমেটলি যখন এতটা পড়ে গেছে এবং লসটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে আপনাকে অ্যাভারেজ করে যদি উপরে যায় তখন বেচে দিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, অনেকটা লসে আছেন। গৌতম কুমার ভৌমিক জানতে চান পিটিসি বাই করেছি 205 করে, এর সাপোর্ট ও টার্গেট যদি একটু বলেন। আমার কেনা রেট 3-4 মাসের মধ্যে পেতে পারি। এখন যে জায়গায় দাম চলছে 165-এর কাছাকাছি, এটার একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে 160 রুপিসের কাছে একটা সাপোর্ট আছে, আর রেজিস্ট্যান্স আছে 172 এর কাছে। তো এটা এফআইআই ডিআই প্রত্যেকের কাছে ভালো শেয়ার আছে, তো এটা একটু প্লিজ, প্লাস গভর্নমেন্টের কাছেও এটা 3.38% শেয়ার আছে, এটা একটু ওয়েট করে দেখুন। আপনি যে জায়গায় কিনেছেন একটু হয়তো নিচে আছে, পারলে একটু অ্যাভারেজ করুন, আদারওয়াইজ হোল্ড করে রাখুন, এটা ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টগুলি দিতে থাকবেন, আমি সেগুলি জানিয়ে দেবো। যারা 15 নভেম্বরের ব্যাচে ক্লাস করতে চান অনলাইন, বা যারা 7 ডিসেম্বরে অফলাইন ক্লাস করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।